नमस्ते मित्रगण। পশ্চিমবঙ্গের 2026-27 বাজেট পেশ হয়েছে এবং এখানে মাইনরিটি অ্যাফেয়ার্স মানে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের প্রায় 62.1% মানে আগের বছর 5,713 কোটি টাকার বাজেট ছিল তৃণমূল কংগ্রেসের আমলে। তো এবারে সেটা হয়েছে 3,548.19 কোটি। অনেকেই বলছেন এই যে বাজেটে কমানো হলো এটা খুব ভুল কাজ করছে, কিন্তু বাস্তবে ভেবে দেখুন, একদিকে আমরা বলি সংবিধান ধর্মনিরপেক্ষ, আবার একদিকে এই ধর্মনিরপেক্ষ সংবিধানকে যিনি এনেছিলেন এমার্জেন্সি মাধ্যমে সংবিধান সংশোধন করে ইন্দিরা গান্ধী, তো সেখান থেকেই এই সব তোষণ নীতি শুরু হয়, যা আমাদের পশ্চিমবঙ্গে আরও বেশি করে হয়েছে। তো এই মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা মানে কোরআনকেও শেখানো হয় এবং এখানে কোরআনের শিক্ষা কি আছে আপনারা একটু দেখবেন, যেখানে বলা হয়েছে মুশরিকদের হত্যার নির্দেশ এবং তাদের যে কোনো মূল্যে ইসলামে কনভার্ট করার নিয়ম এবং তাদের করাটা, এই ইসলামে নিয়ে আসাটা তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ কর্তব্য এবং সেই সব কাজ করলে তারা নাকি জান্নাতে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবার সময় এসে গেছে যে আমাদের দেশের টাকা, আমাদের সাধারণ মানুষের ট্যাক্স কিংবা আমাদের সম্পদ, ভারতীয় সম্পদগুলো কেন এই সব শিক্ষার জন্য ব্যবহার হবে, সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে অবশ্যই সচেতনতা এবং আওয়াজ তুলতে হবে, না হলে কিন্তু অদূর ভবিষ্যতে এর পরিণাম ভুগতেই হবে আমাদের। আর এই কোরআনের বিষয়গুলো জানা উচিত আমাদের, যে মুশরিক কথাটা কেন বলা হচ্ছে। মুশরিক মানে যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে। মনে রাখবেন, আমরা সনাতনীরা আমরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি না, কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করি এবং আমাদের ঋষিমুনিদের সেই জ্ঞান আমরা জেনেছি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে, এবং আজকের যুগেও বহু মনীষী এসেছেন যারা এই অষ্টাঙ্গিক যোগ এবং ঋষিদের দেখানো পথে গিয়ে সাধনা করে অনেক উচ্চ মার্গে গেছেন। কিন্তু সেইভাবে ইসলামিক ব্যক্তি আমাদের চোখে পড়ে না, যারা অনেক উচ্চ মার্গে গেছেন, সাধনার মাধ্যমে সমাজকে দিশা দিয়েছেন, সমাজের ঐক্যের পথে নিয়ে এসছেন। উল্টে আমরা এটা দেখতে পাই যে বহু মাদ্রাসায় পড়া ব্যক্তি আতঙ্কবাদী হয়েছেন। যে তালিবানের প্রতিষ্ঠাতা তিনি একজন মাদ্রাসায় পড়াই ব্যক্তি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কোনোদিন ভাবছি না এবং সরকারকে আরও এই বিষয়ে সচেতন হতে হবে এবং এই মাদ্রাসা শিক্ষা না দিয়ে যদি সমান শিক্ষা দেওয়া হয়, এক শিক্ষা, এবং যার মাধ্যমে গোটা দেশ সমাজ এক হতে পারে, ঐক্যের পথে আসতে পারে, এবং সেই সব বিষয়গুলো সমাজে এবং শিক্ষার মধ্যে আনা প্রয়োজন।
এবং মুশরিকদের নিয়ে একটি ভিডিও আছে, সেটা আপনারা একটু দেখুন। ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা বাদ না বলেন তো? যেখানেই পাও, আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোন? ও দেখলেন, এই ধরনের অনেক ভিডিও আছে, আর এগুলো মিথ্যা কথা নয়, এগুলো সত্য। তো আর একটা আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন। काफिर और मुशरिक में क्या फर्क है? नीज आदमी किन गुनाहों की वजह से या किन चीजों को ना मानने की वजह से काफिर हो जाता है? साजिद साहब इंडिया से पूछ रहे हैं। काफिर कहते हैं जो जरूरियात दीन में से किसी भी चीज का इनकार करे। इस्लाम के जो बेसिक अकायदे हैं, अल्लाह का वजूद, अल्लाह की तौहीद, तमाम पैगंबरों पर ईमान, तमाम पैगंबरों की किताबों पर ईमान, आप सल्लल्लाहु अलैहि वसल्लम को आखिरी नबी मानना, तकदीर का अकीदा और 5 नमाजों के फर्ज मानना, रमजान के रोजे, ज़कात, हज, इस्लाम के जो अरकान है इनको मानना, ये जो बेसिक मोटी मोटी चीजें हैं, जो इनको मानेगा वो काफिर नहीं रहेगा, वो मुसलमान हो जाएगा। और जो इनमें से किसी भी चीज का इनकार करेगा वो इस्लाम से खारिज हो जाएगा, काफिर हो जाएगा। आगे फिर मुशरिक होगा या नहीं होगा? मुशरिक इस सूरत में होगा कि वो अल्लाह के साथ किसी को शरीक करे। जैसे कादियानी जो है वो काफिर तो है, मुशरिक नहीं है, क्योंकि वो अकीदा तौहीद के कायल है, लेकिन काफिर इसलिए कि खत्म नबूवत के मुनकिर हैं। और हिंदू जो है वो काफिर भी है, मुशरिक भी है। काफिर इसलिए कि वो इस्लाम को नहीं मानते, आप सल्लल्लाहु अलैहि वसल्लम को पैगंबर नहीं मानते और इस्लाम की बहुत सारी बेसिक चीजों का इनकार करते हैं। और मुशरिक इसलिए है कि अल्लाह के साथ बुतों को शरीक भी करते हैं। দেখতে পাচ্ছেন আপনারা, মুশরিক, কাফির, এই যে শব্দগুলো, তো এইগুলো কোরআনে আছে এবং কোরআনের শিক্ষা দেওয়া হয় এই মানে মাদ্রাসাতে। তাহলে এই ছোট থেকে যদি এই ধরনের শিক্ষাগুলো দেওয়া হয়, যেখানে হিন্দুকে বলল যে মুশরিক এবং কাফির, তো তাদের হত্যার নির্দেশ দেওয়া হচ্ছে, তাহলে মানবতার কত বড় শত্রু। এবং এই বিষয়ে বড় বড় ব্যক্তিত্ব কিন্তু এই বিষয়ে বলেছেন যে কোরআন মানবতার শত্রু। এটা সবাই বলতে পারে না, রাজনৈতিক ব্যক্তিত্বরা বিশেষ করে এইসব কথা বলতে পারে না, কিন্তু আজকে সময় এসেছে আমাদের সত্যকে বলা। এবং স্বামী দয়ানন্দ সরস্বতী প্রায় 150 বছর আগে সত্যার্থ প্রকাশে এইসব কথা লিখে দিয়ে গেছেন, মানে কোরআনকে খণ্ডন করেছেন। তো আপনারা সত্যার্থ প্রকাশ পড়লে আরও বুঝতে পারবেন। এবং দেখুন এটা, অতঃপর নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হলে, এটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, লেখাটা দেখে নিন, যে অতঃপর নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাহাদেরকে পাকড়াও করো, তাহাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, জাকাত দেয়। জাকাত মানে হচ্ছে আপনার উপার্জনের একটা অর্থ। প্রায় মুঘল বা মুসলিম শাসনে প্রায় 80% জাকাত দিতে হতো, তবেই তারা সনাতনী থাকতে পারত। ভেবে দেখুন, তাদের পথ ছেড়ে দাও, জাকাত দেয় যদি, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এবং আগে যে ভিডিওটা দেখলেন আপনারা, কাফের মুশরিক, সেখানে মুসলিমদেরকেও অনেক সময় কাফের মানে মুশরিক বলা হয়, কারণ তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে। অনেক সময় মাজারে যারা পুজো বা মাথা নত করে, তার মানে তারাও মুশরিক হয়ে যাচ্ছে এখানে। তার মানে ইসলামকে মানে যারা, তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আল্লাহকে মানে, কিন্তু তার সাথে সাথে অন্য কোনো মূর্তি বা কারোকে উপাসনা করে বা শরিক করে, তাহলে কিন্তু সে মুশরিক হয়ে যায়। আর সনাতনীরা তো অরিজিনালি কাফের মুশরিক দুই বলে দিল। তো এগুলো আমাদের
সচেতন হওয়া উচিত এবং এগুলো সবার খোলামেলা আলোচনা করা উচিত। ধর্ম বিষয়ে আজকে মানুষ চেপে যাচ্ছে বিষয়গুলো, কিন্তু একটা সময় আসবে যখন সামনাসামনি এই বিষয়গুলি এসে যাবে, তখন আর কোনো পথ পাবেন না। তাই এখন থাকতে সচেতন হন এবং মানুষকে এইসব বিষয়ে ডিবেট করার আহ্বান জানান এবং নিজে স্বাধ্যায় করুন।